বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগীবৃন্দ, বিসিসি টিম, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক টিম, সিএসআইডি টিম, সবাইকে আমার স্বাগত শুভেচ্ছা। আজকে যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় আইটি প্রতিযোগিতা 2026, এটা 10ম আয়োজন। এর আগে 2016-17 থেকে 2024-25 পর্যন্ত 9 বার আমরা আয়োজন করেছি এমন প্রতিযোগিতা, এবং আজকে এই 10ম বারের মতো আমরা এই প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছি। সারা দেশ থেকে 70 জন প্রতিযোগী 4টা ক্যাটাগরিতে আমাদের সাথে নিবন্ধিত হয়েছিলেন। বিভিন্ন কারণে আসতে পারেননি 12 জন, 58 জন প্রতিযোগী এইখানে অংশগ্রহণ করেছেন এবং অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল এই প্রতিযোগিতা। যারা এখনও কাজ করছেন, খুব কষ্ট হচ্ছে বেস্ট 3 খুঁজে বের করতে, সবাই ভালো করেছেন। আমরা এই যে বেস্ট 3 4টা ক্যাটাগরিতে 12 জন নির্বাচিত হবেন, এদেরকে আমাদের পূর্ব নির্ধারিত সম্মাননা পুরস্কার প্রদান করব, এবং যারা অংশগ্রহণ করেছেন সবাই পাবেন সম্মাননা এবং একটি সার্টিফিকেট। যারা বিজয়ী হতে পারবেন না তাদের জন্য খোলা আছে আমাদের প্রশিক্ষণের রাস্তা। বিসিসি প্রধান কার্যালয় বিকেআইআইসিটি থেকে এবং 7টা আঞ্চলিক কার্যালয় থেকে বিনা কোর্স ফিতে প্রতিবন্ধীদের জন্য প্রশিক্ষণ আয়োজন করে থাকে। এই সমস্ত প্রশিক্ষণে আমরা সুযোগ দিতে পারব, যাদের আরও দক্ষতা প্রয়োজন তাদের আমরা আবার সুযোগ দিতে পারব। বিসিসির সাথে প্রতিবন্ধীদের সম্পর্ক দীর্ঘদিনের, কার্যক্রম দীর্ঘদিনের। বিসিসি তার জন্মলগ্ন থেকে প্রতিবন্ধীদের জন্য কাজ করে যাচ্ছে। সেই জন্মলগ্ন থেকেই বিনামূল্যে প্রশিক্ষণের আয়োজনটি রয়েছে। একটি প্রকল্পের মাধ্যমে 4 বছরে অতিরিক্ত 3000 প্রশিক্ষণ দেওয়া হয়েছে, 3000 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এবং চাকুরি মেলা আয়োজন করে 500 জনেরও বেশি প্রতিবন্ধী মানুষকে চাকরির ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই সব কার্যক্রমে সিএসআইডি এবং ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক আমাদের সাথে বেশিরভাগ সময়ই ছিলেন। আমরা বর্তমানেও আজকেও তাদের পেয়েছি, আগামী দিনেও পাবো, এমনটা আশাবাদ ব্যক্ত করি। আমি বিশেষ ধন্যবাদ জানাই ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক টিমকে, বিশেষ করে ডক্টর মর্তুজা, ডক্টর অলোক এবং তাদের যে টিম সিএসসি, সম্পূর্ণ সিএসসি টিম, আমি আমার প্রাণঢালা শুভেচ্ছা তাদের জন্য জানাই, ধন্যবাদ জানাই। এবং সিএসআইডি টিম আমাদের বিসিসি টিমের সাথে রাত দিন কাজ করেছে। সিএসআইডি টিমকেও আমি আমার প্রাণঢালা অভিনন্দন জানাই। বিশেষ করে নির্বাহী পরিচালক জনাব খন্দকার জহুরুল আলম স্যার, তার একান্ত নির্দেশনায় তার টিম কাজ করেছে আমাদের সাথে। সবাইকে আমি প্রাণঢালা ধন্যবাদ জানাই। আমরা কম্পিউটার কাউন্সিলের পক্ষ থেকে প্রতিবন্ধীদের জন্য খুব বড় মাপের 2টো সফটওয়্যার তৈরি করেছি। একটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বাংলা স্ক্রিন রিডার সফটওয়্যার, যেটার নাম দেওয়া হয়েছে আলো। আমরা ইংরেজিতে জস নামে একটা সফটওয়্যার পাই। তো জস সফটওয়্যারটা আসলে পেইড সফটওয়্যার, বিনামূল্যে ব্যবহার করা যায় না, এবং এটা ইংরেজিতে হয়, বাংলায় হয় না। তো আমাদের আলো স্ক্রিন রিডারটা বিসিসির পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য উপহার হিসেবে থাকবে। খুব তাড়াতাড়ি মন্ত্রী স্যার এটা উদ্বোধন করবেন। আমরা সামনে একটা সময় দিব, স্যার সময় দিলে আমরা এটা উদ্বোধন করব। আর আরেকটা সফটওয়্যার, যুগান্তকারী সফটওয়্যার, সেটা হচ্ছে ইশারা এআই। বাক ও শ্রবণ প্রতিবন্ধী যারা শুনতে পান না, বলতে পারেন না, তারা ইশারায় ভাব প্রকাশ করেন। তো বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের ইশারা
আমাদের বাংলায় কনভার্ট করে দেবে এবং ভাইস ভার্সা বাংলা বক্তব্য ইশারায় কনভার্ট করে তাদেরকে দেখিয়ে দেবে। এমন একটা সফটওয়্যার আমাদের কাজ চলছে শেষ পর্যায়ে। আমরা এর উদ্বোধনের ডেট এখনই দিতে পারছি না, তবে এর ডেমো আমরা দেখতে পাবো এখনই, এবং আমরা আজকে এই সফটওয়্যার দুটোর ডেমো দেখাবো, আজকে আমার বক্তব্যের পরই দেখাবো। এই ইশারা সফটওয়্যারটা একটা যুগান্তকারী সফটওয়্যার হবে, কারণ পৃথিবীর অন্যান্য ভাষাতেও এই ইশারা সফটওয়্যার বা এই ধরনের সফটওয়্যার এখনও নাই, ইংরেজিতেও নাই, অন্যান্য ভাষাতেও নাই। তো আমি পরিশেষে সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।